নমস্কার বন্ধুরা, ড্রিমস কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের কাছে চিকেনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা আলু দিয়ে চিকেন তো অনেক রকমভাবে খেয়ে থাকি। আজকে একটু ভিন্ন পদ্ধতিতেই আলু দিয়ে চিকেন বানিয়ে তোমাদের দেখাবো। অবশ্যই এটা ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগবে। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক কী কী লাগছে এর জন্য। আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতন চিকেন। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আগে চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ। অল্প একটু ভিনিগারও এর মধ্যে অ্যাড করব, আর দিয়ে দিলাম সরিষার তেল। খুবই সামান্য ভিনিগারটা আমি এর মধ্যে অ্যাড করেছি। এবার দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট 2 চামচ। খুব ভালো করে এটাকে মেখে রাখতে হবে। আধ ঘন্টা ম্যারিনেট করে এইভাবে রেখে দেবো। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। আমি সর্ষের তেলে রান্নাটা করছি। এখানে এইভাবে আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা আগে প্রথমে ভেজে নেব ভালো করে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আরেকটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরা, গোটা গরম মশলা। একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে দেওয়ার কারণে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব। আমি 5-7 মিনিট কষানোর পর এর মধ্যে অ্যাড করে দেব অবশিষ্ট আদা রসুন পেস্ট, আর দিয়ে দেব ঝালের জন্য কিছুটা লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নুনটা আমি টেস্ট করে দেখেছি একটু কম হয়েছে, তো সেই কারণে আমি আরেকটু অ্যাড করে দিলাম। খুব ভালো করে এটাকে কষাতে হবে। তোমরা অবশ্যই তোমরা কতটা ঝাল খেতে চাও সেই অনুযায়ী ঝালটা অ্যাড করবে। দেখুন কষাতে কষাতে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুটা অ্যাড করব। এবার আলুটা দিয়ে মাংসের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর দিয়ে দেব অল্প একটু গরম জল। একটু ফুটে যাওয়ার পর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছি। এইভাবে চিকেনটা করে নিয়েছি যাতে নরম হয়ে যায়। 15 মিনিট মতন আমি লো ফ্লেমে রেখেছিলাম। দেখুন চিকেনটা রেডি হয়ে গেছে, আর টেস্টও ভীষণ সুন্দর হয়েছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।